ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আবার চলে এসি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। মর্নিং সকলকে। আজ কোথায় যাচ্ছি বলো তো? আজ যাচ্ছি বড়মার মন্দিরে। আমাদের এখান থেকে বাস ছেড়েছিল বড়মার মন্দিরে যাওয়ার জন্য। তো আমি অনেক ভোরবেলা উঠে পড়েছিলাম, আর আজকের দিনটা ছিল সানডে। তো ঝটপট করে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বাজে 7টা, কারণ 7টার সময় বাস ছাড়বে। আর বাস ছাড়ার পরই দেখো যাচ্ছি রাস্তা দিয়ে, দেখছি কত কুয়াশা। আর কি সুন্দর ভোরবেলা সকালবেলার বাজার। দেখছি আর কুয়াশা হালকা হালকা, এত সুন্দর লাগছে যে কি বলবো। আর এখানে হাইওয়ের কাছে বাসটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। তারপর দেখো চলে এসছে বালির বীচ। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, তো বালির বীচ দিয়ে যাচ্ছে তো গঙ্গা নিচে। তো ফাইনালি আমরা চলে এসেছি বড়মার মন্দিরে যাওয়ার রাস্তায়। তো দেখো নেমে পড়েছি, আর এখানে এসে দেখছি যে গঙ্গার ঘাট একটা। তো সেই নেবে একটু মাথায় জল দিয়ে দিলাম, দিয়ে তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমরা গেছিলাম অনেক সবাই মিলে, তো একসাথে অনেক বড় লাইন হয়েছিল। আর এখানে দেখো বড়মার ফটো বিক্রি হচ্ছে। আমি ওই সাইডে বড় ফটোটা নিয়ে এসেছি বাড়িতে লাগাবার জন্য। তো এত সুন্দর লাগছে, আর কত লোক আর কত লাইন, আমি দেখে অবাক হয়ে গেছি। তো ফাইনালি বড়মার ওখানে পুজো দেওয়া হয়ে গেছিলো। ভিতরে গিয়ে কিছু ভিডিও সেরকম করতে পারিনি, তো চলে এসেছি। তো দেখো এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখানে দাদা বৌদির বিরিয়ানি। তো ব্যারাকপুরের ওপর দিয়ে গাড়িটা গিয়েছিলো, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। তো বিরিয়ানি খাবার ইচ্ছা ছিল, কিন্তু বিরিয়ানি তো নিতে পারিনি। এই যে এত লাইন দেখে আমাদের বাস আর দাঁড়ায়ও না। তো আমরা চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ তোমরা দাদা বৌদির বিরিয়ানির কত লাইন। তো এটা আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর আমাদের বাস যাবে দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাবে, তো তার জন্য সবাই বললো যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে দর্শন করে তারপর বাড়ি যাব। তো অনেক সকাল সকাল বড়মার ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, তো তার জন্য দেখো দক্ষিণেশ্বরে এসে গেছে। আর আমি স্কাই ওয়াকে করে উঠে যাচ্ছি। দেখো তো হাঁটছি স্কাই ওয়াকে, তখন একটু হালকা হালকা আলো আছে, অত বেশি আলো নেই। তো দেখো এদিক থেকে মন্দিরটা দেখা যাচ্ছে স্কাই ওয়াক থেকে অনেকটা দূরে। তো চলো হেঁটে হেঁটে যাই। আমরা গেছিলাম পৌষ মাস। তো পৌষ মাসে অনেক ভিড় হয়, কারণ পৌষ মাসে সবাই কালী ঠাকুরের পুজো দেয়। আর তো তার জন্য প্রচণ্ড ভিড়। আর যেহেতু সানডেতে গেছিলাম, তো প্রচণ্ড ভিড় হওয়ার জন্য আমরা এখানে ফটো কিছু তুলে নিচ্ছিলাম। আমরা দক্ষিণেশ্বর গেলাম, কিন্তু মায়ের দর্শন করতে পারলাম না, এটা একটু খারাপ লাগলো, কারণ প্রচণ্ড ভিড়। আর এত ভিড়ে আমাদের বাস তো বেশিক্ষণ দাঁড়াবে না। তো এবারে সবাই আগে চলে এসছে, আমরা একটু ফটো তুলছিলাম। আমরা একটু গঙ্গার পাড়ে গিয়েছিলাম, মানে দক্ষিণেশ্বরের ঘাটে একটু গেছিলাম। আর দেখো বালির বীজটা দেখো কি সুন্দর লাগছে, কত আলো ঝলমল করছে, আর গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর জলেতে দেখো লাইটগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো আমি একটু ভিডিও করছিলাম, কারণ সন্ধ্যেবেলা কোনোদিনও আমরা দক্ষিণেশ্বর যাইনি, এই প্রথমবার এই দিনের বেলা দিনের আলোতে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা গেছি, দেখছি এত সুন্দর লাগছে। আর তখনও ঘাটে এত লোক নামছে উঠছে, কেউ জল ভরছে। তো দেখো আর দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, আলো ঝলমল করছে, আর এত সুন্দর লাগছে এখান থেকে। তো দেখো এখানে আলু কাবলি বানানো আছে, তো দেখে আমার খুব সুন্দর লাগছে। তো ভাবলাম একটু আলু কাবলি খেয়ে নিই। তো একটু আলু কাবলি খেয়ে নিলাম, নিয়ে তারপরে একটু আইসক্রিম খেয়েছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আখের রস ছিল, তো আখের রস খেয়েছি, কারণ সারাদিন কিছুই খাইনি। পুজো দিয়ে সেই কচুরি খেয়েছিলাম ওখানে, তো কিছু খাইনি বলে তো সিম্পলি। তো এইবার আমরা চলে যাচ্ছি বাসের দিকে, কারণ বাস তো ছেড়ে দেবে, বাস তো বেশিক্ষণ দাঁড়াবে না। তো এবার দক্ষিণেশ্বরে ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, এসে আবার রান্না করতে হয়েছিল। তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো
এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।